হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে আমার একটা ইচ্ছে পূরণ করার জন্য বের হয়ে পড়লাম। তাই ভাবলাম আপনাদের সাথে আমার ইচ্ছেটা শেয়ার করি, তাহলে আমার কাছে একটু ভালো লাগবে। তো সবাই দেখতে পাচ্ছেন আমি আসলে একটা সিঙ্গারের শোরুমে আসলাম। এখানে চাঁদপুরের সিঙ্গারের শোরুমটা বেশ জনপ্রিয়ই। তো এখানে আমি প্রথমেই একটা ওয়াশিং মেশিন দেখলাম। বাসা থেকে ডিসাইড করে আসলাম যে একটা ওয়াশিং মেশিন নেব। তো আমি 10 কেজি ওয়েট ধরে রাখার মতো একটা ওয়াশিং মেশিন দেখলাম। টাচ সিস্টেম বেশ ভালোই লাগলো দেখতে, দামটাও সাধ্যের মধ্যে আছে। তাই ভাবলাম ওয়াশিং মেশিনটা নিয়েই ফেলি। আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করতেছিলাম, সেও খুব পছন্দ হয়েছে। আর আমার পাশে আবার মেয়ে ছিল, তাকেও জিজ্ঞাসা করলাম, তারও অনেক পছন্দ হয়েছে। তো এখন লেনদেন করতে যাচ্ছি। হঠাৎই আমার হাজব্যান্ড একটা এসির কথা বলতেছিল। তো এসিটাও দেখলাম, যেহেতু অনেক গরম আর এমনি তো এসিটা নেওয়ার অনেক ইচ্ছে, বাট আসলে প্রাইসটা কেমন হবে বুঝতে পারি নাই। যখন জিজ্ঞাসা করলাম দেখলাম প্রাইসটা রিজনেবল প্রাইসে আছে, প্লাস হচ্ছে একটু ডিসকাউন্টে দেওয়া আছে। তো এসিটাও দেখলাম, এসিটা নিয়ে নিলাম। আর আমি এসিটা দেখে পছন্দ করে চয়েস করে আমার হাজব্যান্ডকে বললাম, সে প্যাকিং করে এগুলো বাড়িতে হোম ডেলিভারি নিয়ে আসবে। আর আমি আর আমার মেয়ে এখন বের হয়ে পড়লাম আমাদের পছন্দের জায়গা, আমাদের প্রিয় চাঁদপুর হাসান আলী মাঠ। সেখানে গিয়ে আমরা এখন একটু সময় কাটাবো। তো দেখতে পাচ্ছেন প্রিয় জায়গা ভেলপুরি খাওয়ার। তো এখানে আসলাম, আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম, সেও ভেলপুরি খাবে, আমিও ভেলপুরি খাবো। তারপর আর কি ফাইনালি আমরা দুটা ভেলপুরি নিয়ে ফেললাম। আমি আর আমার মামনি মজা করে ভেলপুরিটা খাচ্ছি, বেশ ভালোই লাগলো। তারপর হঠাৎ একটা ফোন আসলো যে বাসায় আমাদের ওয়াশিং মেশিনটা আর এসিটা চলে গেল। আমরা খুবই দ্রুতভাবে চলে আসলাম, এসে দেখি বাসায় অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমার শাশুড়ি মা তিনি নিজ দায়িত্বে এগুলো সব বুঝে নিছে এবং বাসাটা পরিষ্কার করতে সাহায্য করতেছে, আর কোথায় লাগাবে সেটাও দেখায় দিতেছে। এই ফাঁকে আমিও ঘুরে ঘুরে দেখতেছি যে জিনিসগুলো ঠিক আছে কিনা। আমি দেখার আগেই দেখলাম যে ওয়াশিং মেশিনটা আসলে সেটিং করে ফেলছে। দেখে অনেক এক্সাইটেড লাগতেছে আর অনেক ভালো লাগতেছে। মানে এতদিনের ইচ্ছেটা আমার যে কীভাবে পূরণ হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। আসলে যত কথাই বলেন, মানুষের সবার বাসায় একটা ওয়াশিং মেশিন অবশ্যই দরকার। বিশেষ করে যারা একটু চাকরিজীবী মহিলা, তাদের জন্য তো বিশেষভাবে প্রয়োজন। সারাদিন সারা সপ্তাহে কাজ করার পর আর ইচ্ছে করে না বাসায় এসে নিয়ে যাতে ধোয়ার। তো আমি এখন এই যে ওয়াশিং মেশিনটা মানে কীভাবে চালাইতে হয় সেটা দেখতেছি। আসলে আমি এটা ফার্স্ট টাইম ইউজ করব, তো একটু দেখে নিচ্ছি। আর উনিও আমাকে দেখায় দিতেছে যে এটা কীভাবে ইউজ করব। তো ভালো করে দেখে নিতেছি। আমার আসলে বুঝতে একটু সমস্যা হচ্ছিল, তাই হাতে কলমে নিজেই দেখে নিতেছি। আর ভালো করে ওনাকে বলতেছিলাম যে আমাকে একটু ভালো করে বুঝিয়ে দিই। তার ওই দিক দিয়ে আমার কিন্তু কিছু ড্রেস দিয়ে আমি ট্রাই করতেছি একদম বাস্তবভাবে যে কীভাবে করতে হয় রিয়েলিটিটা। তো উনি আমাকে সেটাও দেখায় দিতেছে, টাইম সিস্টেম, কতটুকু সময় লাগবে, কখন করতে হবে, সবগুলো আমাকে দেখায় দিতেছে। আমি মানে চেষ্টা করতেছি বুঝে নেওয়ার। তো যতটুকু পারি ততটুকুই করতেছি। আর এদিকে আমার এসির কাজটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এসির কাজটা মোটামুটি চলতেছে, হয়েও আসছে। এখন জাস্ট হচ্ছে বাইরে হচ্ছে ওই যে কম্প্রেসার বলা হয় মনে হয়, সেটা লাগানো হলেই শেষ। এই যে কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন এদিকেও এসির কাজটা কমপ্লিট। এই যে এখন ওনারা চালায় দেখাইতেছে যে এটা কীভাবে অন অফ করা হবে, ওপেন করা হবে, কীভাবে পাওয়ারটা বাড়ানো কমানো, এগুলো সবই সিস্টেম আমাকে দেখাই দিতেছে। আমি যে আজকে কী পরিমাণ মানে খুশি বা হ্যাপি, আমি মানে আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার এইভাবে হাসিটা ধরে রাখতে পারি। আর সবার কাছে দোয়া চাইতেছি, আশীর্বাদ চাইতেছি।